আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশে আছি তারা ইউরোপের প্রতি এত আসক্ত কেন? আসলে কারণ আমাদের বাংলাদেশিরা বিভিন্ন দেশে আছে, মিডল ইস্ট, কিন্তু আমাদের মতো যারা ইয়াং জেনারেশন তারা দেখবেন বেশিরভাগই ইউরোপের প্রতি আসক্ত। আসলে ইউরোপের প্রতি আসক্ত কেন? একটা সহজ সমীকরণ একটু দেখেন, যেটা আমার ধারণা আপনাদের সাথে মিলে কিনা। সেটা হচ্ছে, ধরেন আমরা যারা পড়াশোনা করি বাংলাদেশে, আমাদের মাস্টার্স বা এমবিএ শেষ করতে করতে প্রায় 25-26 বছর লেগে যায় বা 27 বছর লেগে যায়। যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি বা অন্যান্য ভার্সিটিতে পড়ি, সেশন জটের কারণে দেখা গেল 2-1 বছর লস হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি মোটামুটি শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করতে করতে আপনার 26-27 বছর লেগে যায়। তারপরে আমরা করি কি, চাকরির পিছনে হন্য হয়ে ঘুরি। এটাই বাস্তব। ঠিক আছে, আপনি একটা ভালো একটা জিপিএ নিয়ে বা সিজিপিএ নিয়ে পাশ করলেন, তারপরে দেখা গেল আপনি যখন কর্পোরেট লাইফে জব করতে যাবেন তখন তারা চাবে এক্সপিরিয়েন্স। যা এখন আপনি সারা মাস্টার্স শেষ করে বা এমবিএ শেষ করে প্রথম অবস্থায় তো আপনার কোনো অভিজ্ঞতা থাকবে না, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আপনাকে স্যালারি কত অফার করতে পারে? 15-20, সর্বোচ্চ 25 অথবা 30। এর বেশি আমার মনে হয় না করবে। কারণ যেগুলো রেপুটেটেড প্রাইভেট কোম্পানি, তারা নামি দামি কিছু ভার্সিটিকে প্রিফার করে। তাছাড়া যারা নর্মালি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন তাদের সেরকম স্যালারি অফার করে না, এটাই স্বাভাবিক। বলে তোমাদের অভিজ্ঞতা নাই, সিজিপিএ ভালো কিন্তু অভিজ্ঞতা নেই। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনাকে 26-27 বছর পরে যে চাকরি শুরু করতে হবে কত দিয়ে? 20-25-30, সর্বোচ্চ 35, এইরকম। তাহলে আপনি দেখেন, বাংলাদেশে সর্বোচ্চ পড়াশোনা শেষ করলেন, জীবনে 26-27 বছর পারও করে ফেললেন, তারপরে আপনি এখন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে আরও ধরেন 3-4 বছর 5 বছর লেগে যাবে। তারপরে যে হয়তো বা আপনি একটা ভালো মোটামুটি জীবন বা জীবিকা